ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বরের উদ্দেশ্যে চলে এসেছি সেই মহেশ্বর ঘাট। অনেকে কিন্তু এটা ভিডিওতে দেখে বলবে না এটা কাশী বিশ্বনাথ ঘাট বা বারাণসী ঘাট বলবে, কিন্তু মহেশ্বর মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খারগান জেলার খারগান শহরের কাছে অবস্থিত একটি শহর। আপনারা মধ্যপ্রদেশ আসলে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ও ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার সাথে সাথে আপনাদের বেড়ানোর লিস্টে মহেশ্বর অবশ্যই রাখবেন। এখানে আসবেন কিভাবে? আপনি দুইভাবে এখানে আসতে পারেন। এক হলো ট্রেনে করে ইন্দোর রেল স্টেশন নেমে সরবটে বাস স্ট্যান্ড থেকে সোজা মহেশ্বরের বাস পেয়ে যাবেন। ইন্দোর থেকে মহেশ্বরের দূরত্ব 91 কিলোমিটার, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, বাস ভাড়া লাগবে 130 টাকা। আর একটা হলো আমি যেভাবে এসেছি, প্রথমে মহাকালেশ্বর দর্শন করে ওখান থেকে বাসে করে ওঙ্কারেশ্বর এসে পরদিন ওঙ্কারেশ্বরের নতুন বাস স্ট্যান্ড থেকে মহেশ্বরের বাস ধরে মহেশ্বর পৌঁছেছি। ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বরের দূরত্ব 64 কিলোমিটার, সময় লাগে নর্মাল বাসে 2 থেকে 2.5 ঘন্টা, ভাড়া পড়বে 100 টাকা। এখন বাজে সকাল 11টা 30 আর আমি এখান থেকে হোটেল থেকে চেক আউট করে এবার যাচ্ছি টোটো ধরে নিউ বাস স্ট্যান্ড। এখান থেকে নিউ বাস স্ট্যান্ডের টোটো ভাড়া হলো 20 টাকা করে পার ম্যান। ওখানে যাব, ওখান থেকে আমি মহেশ্বরের বাস ধরবো। हाँ 60 रुपये करके ठीक है তো লিকুইড ওআরএস কিনতে হলো, নাড়ু শরীরটা একটুখানি দুর্বল মতো হচ্ছে, লুজ মোশন হয়েছিল। হ্যালো বন্ধুরা, আমি তন্ময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি এই ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ড। আর এই ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমি এই বাস ধরে এখন যাব সেই মহেশ্বর। তো আমি ফার্স্ট দর্শন করলাম মহাকালেশ্বর মন্দির, তারপরে ওঙ্কারেশ্বর, আর এবার যাব মহেশ্বর। মহেশ্বর ওখানে একটা জাস্ট ঘোরার প্লেস, সেই প্লেসটাও আপনাদের সাথে শেয়ার করব বলেই যাচ্ছি। এখন বাজে 12টা 2 আর আমরা রওনা দিলাম ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে দেখাচ্ছে 64 কিলোমিটার, টাইম লাগবে 1.5 ঘন্টা, কিন্তু বাসে হয়তো 1.5 ঘন্টার বেশি লাগবে, 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব, মহেশ্বরে গিয়ে কীভাবে মহেশ্বর ঘুরবেন, মহেশ্বরের সেই ঘাট, সব কিছু থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন। জয় শ্রী মহাকাল। আমাদের লাগেজ দুটো এখানে উঠে গেছে। ওঙ্কারেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে মহেশ্বর যেতে বাস ভাড়া নিল 100 টাকা করে, আর লাগবে, কন্ডাক্টর কি বললো যে লাগবে 2.5 ঘন্টা। তার মানে 12টায় বাস ছেড়েছে, 2:30টার সময় বাস পৌঁছাবে মহেশ্বর। এখন আমরা নর্মদা নদীর ওপর যে সেতু, সেই নর্মদা নদীর সেতু দিয়ে পার করছি। এখানে একটা 3 মাথার মোড় ছিল, নাম হলো বড়বা। যদি আপনি ওঙ্কারেশ্বর থেকে ডাইরেক্ট মহেশ্বরের বাস পাচ্ছেন না, সেক্ষেত্রে এই বড়বা, ওখান থেকে সব বাস, প্রায় বাস বড়বা আসে। ইন্দোর যেই বাসগুলো যাচ্ছে, উজ্জয়ন যাচ্ছে, এই বড়বাতে আপনার ক্রস করবেই। বড়বাতে নেমে আপনি ওখান থেকে ইন্দোর থেকে মহেশ্বরের বাস যেগুলো আসছে সেগুলোতে আপনি মহেশ্বর চলে যেতে পারেন। যদি ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বরের ডাইরেক্ট বাস না পান তো এটা জাস্ট একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখবো। এখানে কুলপি নিলাম 10 টাকা। এখন বাজে হলো 1:54 আর এখান থেকে দেখাচ্ছে আর মহেশ্বর লাগবে হলো 22 কিলোমিটার। তো টাইম দেখাচ্ছে 30 মিনিট, মানে এখন বাজে 2টো আর যেতে যেতে 1/2 ঘন্টা, মানে 2:30টার মধ্যেই পৌঁছে যাব আশা করছি মহেশ্বর। আর এখানকার এখন টেম্পারেচার যাচ্ছে, এখন এখানকার যে টেম্পারেচার বিশাল বড় 42।
42 যাচ্ছে, আর এখানে এসি বাস পাওয়া যায়নি। এই বাসটাই তখন পেয়ে গেছি, উঠে গেছি, আর এইভাবে চলছে এখন। মানে প্রচণ্ড গরম লাগছে, নাকে রুমাল বেঁধে চলতে হচ্ছে, বাইরে প্রচণ্ড রোদের তাপ। এখন বাজে 2:37 দুপুরবেলা, আর দেখাচ্ছে 2 মিনিট 900 মিটার। চলে এসেছি মার্কেট, 2:40, আর ফাইনালি নেমে গেলাম সেই মহেশ্বর বাস স্ট্যান্ড। এবার এখান থেকে যাব সেই মহেশ্বরের যে মেন সেই ঘাটে। বাস থেকে নেমে বাস স্ট্যান্ডের পাশে একটি হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম। এখানে ভেজ থালি 100 টাকা। আমি তো এসেছিলাম ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বর বাস স্ট্যান্ড, কিন্তু আমার কাছে যে ব্যাগগুলো আছে সেগুলো রাখবো কোথায়? এখানে লকারও নেই, কিন্তু ব্যাগ না রাখলে ওই মহেশ্বরে ওই ঘাটে ওই ব্যাগ নিয়ে ঘোরা খুব চাপ। তো এখানে এই আঙ্কেলের দোকান আছে গজরাজ, এই যে দোকানটা দেখছেন, এই আঙ্কেলের কাছে আমি ব্যাগটা রেখে গেলাম। তো আঙ্কেলের এই দোকান, আঙ্কেলের এখানেই ব্যাগ রেখে अंकल हमारे हेल्प करছে এটা। अंकल কোনো টাকা পয়সা নেবে না, एमनी बैगটা রেখে दिलें, कोई पैसा वैसा नहीं लेगा, जस्ट बैग रखने के लिए दिया है। अंकल जी का दुकान 8 बजे तक खुला रहेंगे, उसके पहले आ जाना पड़ेगा, यही है। अंकल जी आपको बहुत बहुत धन्यवाद। ओके ओके तुम लोग देखे रखो, যখন আসবে এরকম হেল্প চাইলে এই আঙ্কেল জি को पास आ जाना, हेल्प हो जाएगा, ठीक है। এখন আমরা তরমুজ আহার করব, মহেশ্বরে এসে তরমুজ আহার করব। মহেশ্বর বাস স্ট্যান্ডের ওখান থেকে এই আঙ্কেলের অটোতে এসেছি, ওখান থেকে আমাদের দুজনের ভাড়া নিল 25 করে 50। এই চলে এসেছি মহেশ্বর ঘাট, এই সামনে একটুখানি গেলেই মহেশ্বর ঘাট। চলে এসেছি সেই মহেশ্বর ঘাট। অনেকে কিন্তু এটা ভিডিওতে দেখে বলবে না এটা কাশী বিশ্বনাথ ঘাট বা বারাণসী ঘাট বলবে, কিন্তু না, আমি এখন চলে এসেছি সেই মহেশ্বর ঘাট। দারুণ দারুণ, এখানে আপনি বোটিংও করতে পারবেন। এখানে এই যে বোটিংও করা যায়, এখানে অনেকে স্নানও করছে। এটাই কিন্তু নর্মদা নদী, যে নদীটা আমরা দেখে এসেছি ওঙ্কারেশ্বরে, যে নর্মদা নদীটা, সেইটাই কিন্তু আবার সেম এই নদীটাই আবার এখানে ওই দিক থেকে চলে এসছে। আর এই মহেশ্বরের এই মহেশ্বরটা অবস্থিত নর্মদা নদীর উত্তর দিকে অবস্থিত এই মহেশ্বর। ওখানে মহেশ্বর নদীটা হয়তো চওড়া, কিন্তু জল এতটা না, কিন্তু এইখানে অনেকটা চওড়া দেখতে লাগছে, আর জলটাও পুরো একদম পরিপূর্ণ টাইপের লাগছে। আর বাদবাকিটা এখন নামতে হবে, কিন্তু জলে নামার আমি পরিস্থিতি নেই, ব্যাগটা তো সব ওখানে রেখে এসেছি। তো এখন একটু এই মহেশ্বর ঘাটে হাঁটবো, ঘুরে দেখাবো আপনাদের মহেশ্বরের ঘাটটা। জয় ভোলে। হর হর মহাদেব। এই মহেশ্বরের ঘাটে এখানে অনেক মহেশ্বরেরই মন্দির দেখতে পাবেন আপনারা। এখান থেকে ঘাটটা এরকম দেখতে লাগে। মহেশ্বরের অহিল্যা কেল্লা আশ্চর্যজনক, সুন্দর কারুকার্যের জন্য বিখ্যাত। জেনে নিন এর ইতিহাস। মহেশ্বরকে তার রাজধানী করার পাশাপাশি এই দুর্গটি 1700 খ্রিস্টাব্দে হোলকার রাজ্যের রানী দেবী অহিল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল। এই দুর্গ আজও হোলকার রাজবংশের গৌরব এবং রানী অহিল্যাবাইয়ের রাজত্বের গল্প বলে। নর্মদা নদীতে যদি স্নান করা হয় তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এটা বলে পৌরাণিক কথা অনুযায়ী। আমিও করেছি ওঙ্কারেশ্বরে, ঠান্ডা জল ভালো লাগে। এরকম করে আপনাদের ট্যুর লিস্টে যখনই মধ্যপ্রদেশ আসবেন, অবশ্যই আপনাদের ট্যুর লিস্টে কিন্তু এই মহেশ্বর রাখবেন, মহেশ্বরের ঘাটে হাঁটবেন, আর বারাণসী কথা মনে করবেন। দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। দারুণ জায়গা, দারুণ। এই চলে এসছে দেখুন, আসল জায়গাটা চলে এসছে। दादा नासिक से आया है, और आप लोग तो पहले गया था, तो उज्जैन गया था, तो उज्जैन से ओंकारेश्वर, ओंकारेश्वर से एक ही बस में हम लोग आया है।
महेश्वर में इधर घूम रहा है अभी। तो दादा से मिल के बहुत अच्छा लगा। थैंक यू दादा। অহল্যাবাই হোলকার শুধুমাত্র একজন শাসক ছিলেন তাই নয়, তার বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম রয়েছে এই অঞ্চলে। প্রথম বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেন এই মালবা অঞ্চলে। ভারত সরকার এই অহিলাবাই হোলকারের নামে 1985 সালে ডাক টিকিট প্রচলন করেন। শুধু তাই নয়, অহল্যাবাই হোলকার এখানকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, স্কুল কলেজ হসপিটাল কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে ওনার অবদান মানুষ কোনো দিনও ভুলবে না। সেই জন্য এখানকার মানুষ তার নাম উচ্চারণের আগে রাজমাতা, তারপরে অহল্যাজি বলে। এই দুর্গটি তার আশ্চর্যজনক খোদাইয়ের সৌন্দর্যের জন্য সারা বিশ্ব বিখ্যাত। এখানকার অহিলা ঘাট এতই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার মতো। ভগবান শিবের ছোট বড় মন্দির সর্বত্রই দৃশ্যমান। দুর্গের সামনে নর্মদা নদী তার পূর্ণ গতিতে বয়ে চলেছে। রানী অহিলাবাই ছিলেন অসম্ভব শিবভক্ত। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিব মন্দির সংস্কার করেছেন। যে সকল শিব মন্দিরগুলি বিনষ্ট হয়েছে বিভিন্ন কারণে, সেই সকল শিব মন্দিরগুলি তিনি পুনরুদ্ধার করেন এবং সেগুলিকে সংস্কার করে নতুন রূপে দান করেন। এর মধ্যে অন্যতম হল কাশী বিশ্বনাথ শিব মন্দির, বেনারস। ওখানে রানী অহল্যাবাইয়ের নামে একটি ঘাটও আছে। এইভাবে সারা ভারতবর্ষে 29টি শিব মন্দিরকে তিনি নতুন রূপে গঠন করেছেন। এই দুর্গটি প্রাচীন ভারতীয় উপাদান নির্মাণ, যুদ্ধ কৌশল এবং প্রতিরক্ষা নীতির সর্বোত্তম উদাহরণ। এটি 2 বর্গ কিলোমিটারের নিরাপত্তা প্রদান করে এবং এটি 4 থেকে 5 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। রানী অহল্যাবাই মহেশ্বরের তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহেশ্বরী সিল্ক, 50% কটন এবং 50% সিল্ক দিয়ে। এখানকার প্রধানত নারীদের মধ্যে কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে তিনি এই সিল্ক শাড়ির প্রচলন করেন। এখানে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে, এটা ভালো। কিন্তু এখানে শাড়ি আমি জিজ্ঞাসা করলাম যে স্টার্টিং প্রাইস কত, বললো 4000 থেকে স্টার্টিং। মহেশ্বর হলো মন্দিরের শহর। বেশিরভাগ মন্দিরই এখানে শিবের মন্দির। এখানে প্রচুর মুভির শুটিং হয়েছে, যেমন মণিকর্ণিকা, দাবান 3, প্যাডম্যান, এইসব মুভির শুটিং কিন্তু এখানেই হয়েছে। তাছাড়াও এখানে অনেক মারাঠা আর্কিটেকচার দেখতে পাবেন। এখানে নৌকা করে রাইডও করতে পারেন। এখানে ফ্যামিলি রাইড আছে 1200 টাকা। আর এমনি যদি আপনি নৌকা নিয়ে 2 থেকে জয় ফ্যামিলি নিয়ে যান তাহলে 1000 টাকা। আর নর্মাল যদি আপনি 2 থেকে 3 জন নিয়ে যান 500 টাকা, 50 টাকা, এরকম রেট আছে এখানে। এখানে আপনাদের বিভিন্ন ওই সঙ্গম এগুলো সব দেখাবে। তো এখানে 2-3টে পয়েন্ট আছে, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে। এখান থেকে নৌকা নিয়ে গেলে বা বোট নিয়ে বোটিং করে সেগুলো আপনারা করতে পারবেন। এটাও এখানে এসে করবেন, খুব ভালো লাগবে। নৌকা করে বোটে করে যাব হলো ওই মহেশ্বরের মন্দির আছে একদম নর্মদার একটু মাঝখানের দিকটা, ওই পারে। এখান থেকে ওইখানে নিয়ে গিয়ে আবার দেখিয়ে মন্দির দেখিয়ে এখানে ব্যাক করা হবে 50 টাকা। একবার রাইড করতে হবে। এত সুন্দর জায়গায় এসে বোটিং তো করতেই হবে নর্মদা নদীর উপর, দারুণ। ওঙ্কারেশ্বরও করেছি, এখানেও একটু করি। বোটে উঠে গেলাম, এই সাইডটা বসি, বড্ড আওয়াজ হয় ওইদিকে। মহেশ্বরের মন্দির থেকে এবার ব্যাক করছি। আর এখানে লঞ্চে এই বোটে এসে পুরো ভিজে গেলাম।
जब उधर से आ रहा था মানে যখন ওখান থেকে আসছিলাম প্রচণ্ড ঢেউ, ও ঢেউয়ে ট্যাকেল করতে পারছে না, জল নৌকায় লেগে লেগে পুরো ছিটকে ছিটকে পুরো প্যান্ট পুরো ভিজে গেছে, প্যান্টের অবস্থা দেখুন পুরো ভিজে গেছে পুরো। এখন আমি বোট থেকে এই দুটোটাকে দেখি। মহেশ্বরে এসে যদি আপনারা থাকেন এখানে অনেক হোমস্টে পেয়ে যাবেন, হোটেলও আছে এখানে। আর একটা হোটেল দেখাচ্ছি আমি, হোটেল ধরাজ প্যালেস। এখানে এসি রুম পেয়ে যাবেন, এসি নন এসি রুম এই রাস্তাতেই। মহেশ্বর থেকে আবার বাস ধরে নিলাম, সেম বাস স্ট্যান্ড থেকে। বাস জাস্ট আসলো 6:30-এ, বাসে উঠে গেলাম। আর এবার যাচ্ছি ইন্দোর। আজকে রাতটা ইন্দোরেই থাকবো, তারপরে কালকে ইন্দোর ঘুরবো। ইন্দোর ঘুরে রাতে আমাদের শিপ্রা এক্সপ্রেসের ট্রেনে টিকিট আছে। তো এখান থেকে ইন্দোর এখন দেখাচ্ছে 89 কিলোমিটার। তো যাই হোক, 2.5 ঘন্টা তো লাগবেই দেখাচ্ছে। তো দেখা যাক 2.5 ঘন্টা লাগে না তার বেশি লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে মহেশ্বরের ঘাট খুব সুন্দর, দারুণ ঘুরলাম আর দারুণ লেগেছে। দারুণ মুভি চলছে, সিটটা খুব ভালো, গ্যাপ আছে। বাসটা লাগেজও পুরো উঠে গেছে আমার উপরে, সবাই মুভি দেখছে। দারুণ দারুণ। এখন বাজে হলো 6:43, প্রায় 7টা বাজতে যায়। এখনও দেখুন দিন আছে এমপিতে। মহেশ্বর থেকে ইন্দোর বাস স্ট্যান্ড ভাড়া নিল 130 টাকা করে। আমি বললাম বেশি নিচ্ছেন না তো? বললো, এলাম ইউটিউবে বলবো কিন্তু। বললো না না আমি কেন নেবো, একদিনের জন্য না যেরকম। বললাম যদি হয়তো বেশি নিতে পারে, যেটা নেপালে হয়েছিল সেটা আমার মাথায় আছে। বললো না না আমি বেশি নেবো না, যা ভাড়া তাই নেব। তাহলে ঠিক আছে। বাসটাকে এখন ক্রস করছে মানপুর, আর 50 কিলোমিটার মতন আছে, 1 ঘন্টা 15 মিনিট লাগবে। মানে মোটামুটি 9:11 এখন টাইম দেখাচ্ছে, হয়তো 9:30-র মধ্যেই ঢুকে যাবো বাসটা। ফাইনালি 9:30 বাজে। এই ইন্দোরের সরবটে বাস স্ট্যান্ড, এখানে মানে আসতে আমার টাইম লাগলো 2.5 ঘন্টা। তো অনেকটা রাস্তা ভালো, ওর জন্য তাড়াতাড়ি হয়েছে। 85-86 কিলোমিটার 2.5 ঘন্টা মানে অনেক কম টাইমই লেগেছে। তো এইবার এখানে একটা হোটেল নেবো আর কালকে ইন্দোরটাকে এক্সপ্লোর করে রাতে ট্রেন ধরবো। বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের হাঁটা পথে শ্রী গুরুকৃপা হোটেলে 500 টাকা দিয়ে 24 ঘন্টার জন্য একটি অ্যাটাচ রুম নিলাম, সাথে কুলার ইনক্লুড। এরপর ফ্রেশ হয়ে পাশের হোটেল থেকে চিকেন মশলা ও তন্দুরি রুটি খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। জয় মা কালী।